আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সকল দর্শকদের স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, দেখেই বুঝে গেছেন আজকে আমরা কি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা চাল কুমড়োর মুরব্বা নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমরা বানিয়েছি চাল কুমড়োর মুরব্বা। প্রিয় দর্শক, খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এই মুরব্বা কিভাবে আমরা তৈরি করেছি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। এখানে আমরা একটি অর্ধেকটা চাল কুমড়ো নিয়েছি এবং এই চাল কুমড়োকে আমরা এখন একটি চাকুর মাধ্যমে এভাবে অর্ধেকটা করে নিলাম, কেটে নিলাম মাঝখান দিয়ে, এবং তার মাঝখান দিয়েও আমরা কেটে নিলাম। এভাবে টুকরো টুকরো করার পরে এর বুকের অংশকে আমরা একটি ছুরির মাধ্যমে কেটে বের করে নিলাম। এগুলোকে আমরা ফেলে দেব। এভাবে কেটে নিচ্ছি এবং এর চুচাটা অর্থাৎ খোসাটাকেও আমরা এভাবে চাকু দিয়ে কেটে নিলাম এবং এভাবে টুকরো টুকরো করে নিলাম, কয়েক টুকরো। তারপর কাঁটা চামচ দিয়ে আমরা এই টুকরোগুলোকে এভাবে কিচে নেব। তারপর আমরা পান খাওয়ার চুন পানির মধ্যে দিয়ে এভাবে এক বোল পানির মধ্যে অর্থাৎ 2-3 কাপ পানির মধ্যে দিয়ে এভাবে গুলে নেব। গোলানো শেষ হলে আমরা যে কেচে নিয়েছিলাম কুমড়োগুলো সেগুলোকে এটার মধ্যে ভিজিয়ে আমরা 8 ঘন্টা রেখে দেব। প্রিয় দর্শক, আমরা চুনের পানিতে ভিজিয়ে 8 ঘন্টা রেখে দিচ্ছি। প্রিয় দর্শক, 8 ঘন্টা পরে এইরকম শক্ত হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং এগুলোকে আমরা 3-4 বার ভালো করে ধুয়ে সেই চুনগুলোকে ফেলে দিয়েছি। এখন আমরা একটি প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে আমরা সেই কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমরা 1.5 কাপ পরিমাণ চিনি। প্রিয় দর্শক, চিনি দেওয়ার পরে আমরা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যায়। প্রিয় দর্শক, চিনিগুলো গলে গেছে। আমরা এখানে দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি 3-4টা করে এবং নাড়াচাড়া করে যাচ্ছি আমরা ঢেকে, এবং ঢাকা ছাড়াও নাড়াচাড়া করেছি আমরা 15 মিনিট। 15 মিনিট পর এই রকম হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের মুরব্বাটা প্রায় হয়ে গেছে। এখন আমরা আরও 5 মিনিট জাল করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে আজকে আমাদের মজাদার চাল কুমড়োর মুরব্বা। প্রিয় দর্শক, বাড়িতে বানিয়ে এভাবে নিজেরা এবং সোনামণিদেরকে খাওয়াতে পারেন। মজাদার এবং সুস্বাদু মুখরোচক এই মুরব্বাটা আপনারা অনায়াসে খুব কম খরচে এবং কম উপকরণে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, আশা করছি আজকের আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে। প্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।